রক্ষক যখন ভক্ষক, পুলিশ সহ সিভিকের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। টাকা তোলার অভিযোগে পুলিশ সহ সিভিককে বেধড়ক মারধর করলেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় রাজনৈতিক বিতর্ক শুরু দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি। রাস্তায় দাঁড় করিয়ে যানবাহনের কাছ থেকে টাকা তুলতে গিয়ে পুলিশ সহ সিভিক ভলান্টিয়ারকে মারধরের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনাকে ঘিরেই ব্যাপক রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে। তবে সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ট্রাইব টিভি। বৃহস্পতিবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় সিভিক ভলান্টিয়ার সহ 2 পুলিশ কর্মীকে হেনস্থা করছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের ভূতকুড়ি মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশ অফিসার ও সিভিক ভলান্টিয়ার সাধারণ মানুষের কাছ থেকে জোর করে টাকা তুলছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। জানা যায়, কেস দেওয়ার নাম করে তাদের কাছ থেকে নগদ টাকাও আদায় করেছিলেন। তারপরেই ঘটনাস্থলে প্রথমে বাধে বচসা, তারপর শুরু হয় হাতাহাতি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে গ্রামবাসীরা এক সিভিক ভলান্টিয়ারকে সরাসরি চড় মারছেন আর 2টি পুলিশ কর্মীর ওপর চড়া হয়েছেন। তাদের কাছে রীতিমতো কৈফিয়ত চাইছেন গ্রামবাসীরা। আর সেই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। আমরা দেখতে পাচ্ছি ইনকোয়ারি করে দেখছেন কাউকে অ্যারেস্ট করছেন বাইরে কিছু দেখছি কোথাকার স্যার ভিডিও, এটা কি সামনে এসেছে কোন এলাকার? এটা আমাকে দেখে নেওয়া হবে, ঠিক আছে। বিজেপির অভিযোগ, সিভিক ভলান্টিয়ার দিয়ে পুলিশ অফিসাররা প্রতিদিন ট্রাফিক সামলানোর নাম করে টাকা আদায়ের ঘটনা নতুন নয়। জেলার প্রতিটি থানা এলাকাতে একাধিক জায়গায় এইভাবেই টাকা তোলার ঘটনা ঘটে চলেছে। আমি শুনেছি ঘটনাটা, পুলিশকে মারধর করা হচ্ছে সেটা বড় বিষয় না। বিষয় হলো যে এই জেলাতে বরাবরই অভিযোগ আসছিল যে পুলিশ সিভিক তারা রাস্তায় দাঁড়িয়ে আর বিভিন্ন জনের কাছ থেকে ওরা টাকা তুলছিল। এখনও সেটা অনেক জায়গাতে আছে। সেই ক্ষেত্রে হয়তো পাবলিক সেই জায়গায় প্রতিবাদ করেছে। যদি কোনো বাহনের কোনো কাগজ ফেল থাকে আর সেটার জন্য চালান কাটতে হয়, সেটা কোর্টে গিয়ে সেটাকে পেমেন্ট করতে হয়। কিন্তু সেখানেও অনেক জায়গাতে এই অভিযোগগুলো আসছে যে ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলছে। তারপরেও যে জায়গায় ঘটনা ঘটেছে সেই জায়গায় পাওয়া যাচ্ছে যে এরকম অনলাইনে মেশিনের সঙ্গে পাশাপাশি ব্যাগ ভর্তি টাকা পড়ে থাকতে উদ্ধার হচ্ছে। তো এ থেকে প্রমাণ হয় যে দক্ষিণ দিনাজপুরে পুলিশের বেশেই হোক আর পুলিশ কর্মীরাই হোক আর পুরো সরকারি দলের পৃষ্ঠপোষকতায় ওরা আর মানুষের কাছ থেকে টাকা তুলছে। এ নিয়ে কি আপনারা প্রতিবাদ করবেন? এটা নিয়ে অবশ্যই প্রতিবাদের বিষয় আছে। অবশ্যই সাধারণ মানুষ প্রতিনিয়ত এর ভুক্তভোগী। আজকে বিভিন্ন গাড়ি ঘোড়ারা তারা পর্যন্ত প্রচণ্ডভাবে ভুক্তভোগী। যেখানে সেখানে সেই গাড়ি আটকানো হচ্ছে, সেখান থেকে চালানের নাম করে অ্যাকাউন্টে টাকা পাঠানোর মতো অভিযোগ আসছে। সেই বিষয়গুলোর জন্য আমরা অবশ্যই জেলা জুড়ে একটা আন্দোলনের পরিকল্পনা রাখছি। অপরদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, কারোর উস্কানিতে এই ধরনের ঘটনা ঘটিয়েছে গ্রামের মানুষ। প্রশাসনের উচিত কড়া হাতে এর মোকাবিলা করা। যদি কোনো অভিযোগ পুলিশ কর্মী বা সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে থাকে, সেটাও যেমন প্রশাসন দেখবে, তেমনি কার মদতে পুলিশকে হেনস্থা করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের দ্বারা, সেটাও গুরুত্ব সহকারে দেখা উচিত বলেই জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। দেখুন, এরকম একটা অভিযোগ আমরাও দেখেছি, অভিযোগ আমাদের কাছেও এসছে। আমরা দলীয় পর্যায়ে এবং প্রশাসনিক পর্যায়ে সে ব্যাপারটা খতিয়ে দেখছে, আমরাও খতিয়ে দেখছি। তবে আমরা যেটুকু জেনেছি, এটা টাকা তোলার কোনো ব্যাপার নয়। এদের নিজেদের মধ্যে একটা গাড়ি ধরা নিয়ে একটা বচসা থেকেই এই ঘটনাটা হয়েছে। এটা অভিযোগের খাতিরেই উনি অভিযোগ করছেন, কারণ এরকম অভিযোগ এবং সেটা দেখা গেছে পরবর্তীকালে সেটা মিথ্যা অভিযোগ। তাই আমি বলবো যে গোটা জেলা জুড়ে উনি বলেছেন যে গোটা জেলা জুড়ে এরকম হচ্ছে, এটা সর্বৈব মিথ্যা। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবার পর এবং বিভিন্ন সময় আমরা দেখেছি, আপনারাও খেয়াল করেছেন যে পুলিশ প্রশাসনের একটা সব ব্যাপারে পুলিশ প্রশাসনের একটা অগ্রণী ভূমিকা নিয়ে থাকে এবং নিয়ে চলছে। এবং সেটা বিজেপির কোনো নেতৃত্বের পছন্দ নাও হতে পারে, তার থেকেই উনি রাজনৈতিক উদ্দেশ্য প্রণীতভাবে এরকম একটা মন্তব্য করেছেন। তো ব্যাপারটা যেটাই হোক না কেন, প্রশাসনিক লেভেলে এবং আমাদের দলীয় লেভেলে আমরা খোঁজখবর রাখছি, নজর রাখছি। ব্যাপারটা সঠিক করে
প্রকৃত কী ঘটনা সেটা উদ্ঘাটন নিশ্চয়ই হবে, এবং যদি সত্যিই টাকা তোলার ঘটনা কেন্দ্র করে এরকম হয় তাহলে প্রশাসন যা ব্যবস্থা না নেবে। পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আগে উঠে এসেছে একাধিকবার। এবার সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ উঠেছে বলেই খবর। তবে দক্ষিণ দিনাজপুরের ঘটনায় রীতিমতো বিতর্ক সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে, যদিও পুলিশ প্রশাসন বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। দক্ষিণ দিনাজপুর থেকে সন্তু দাসের রিপোর্ট, ট্রাইব টিভি।